আজ আমি আপনাদেরকে মাটন কষা বানিয়ে দেখাবো, একদম রেস্টুরেন্টসের মতো। আপনারা তো অনেক রকম ভাবেই রান্না করে দেখেছেন, তো একবার এইরকম ভাবে রান্না করে খেয়ে দেখুন, বাড়িতে সকলেই প্রশংসা করবে। তো চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। তার জন্য এখানে আমি নিয়েছি মাটন। তো এখানে আমার 2 কেজি মতো মাটন আছে। আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি। এগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই দেখুন। এবার এখানে আমি একটা মশলা তৈরি করে নিব। তার জন্য নিয়েছি 5 ফোড়ন, গোলমরিচ, দারচিনি, আদা, রসুন আর 6-7টা মতো এলাচ। এগুলো এবার আমি একসঙ্গে ভালো করে বেটে নিব। তো এবার আমি এখানে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিব বেটে রাখা মশলাটা। এখানে আমি জিরেও বেটে নিয়েছিলাম, এগুলো এবার আমি দিয়ে দিব। এবার আমি মশলাটা দিয়ে মাটনটা ভালো করে মাখিয়ে নিব। তো হাত দিয়ে ভালো করে এরকম ভাবে মাখিয়ে নিতে হবে। তো এটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি এটা এক সাইডে রেখে দিব। এবার কড়াইতে দিয়ে দিব তেল। এখানে আমি সরিষার তেল দিয়েছি। এবার দিয়ে দিব দারুচিনি আর এলাচ, আর দিব পেঁয়াজ আর তেজপাতা, দিয়ে দিব চেরা কাঁচা লঙ্কা। এখানে আমি ঝালটা কম দিয়েছি, আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন। এবার একটু আমি নাড়াচাড়া করে নিব। এবার এখানে আমি দিয়ে দিব টমেটো। এটা দিয়ে ভালো করে আর একটু নাড়াচাড়া করে নিব। এবার আমি এখানে দিয়ে দিব মাটনটা। এটাকে এবার আমি ভালো করে মিশিয়ে নিব। তো এরকম ভাবে নাড়াচাড়া করে আমি মাটনটা ভালো করে কষিয়ে নিব। এখানে আমি কয়েকটা গোটা রসুনের কোয়া দিয়ে দিলাম, আপনারা চাইলে এখানে গোটা গোটা রসুনও দিয়ে দিতে পারেন। এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নিব। তো মাংসটা আমার অনেকটাই কষানো হয়ে এসেছে। আপনারাও একবার বাড়িতে এইরকম ভাবে মাটন কষা রান্না করে দেখবেন, এটা খেতে অনেকটা টেস্টি হয়। তো এরকম ভাবে নাড়াচাড়া করতে করতে মটনটা আমার অনেকটাই কষানো হয়ে এসেছে। দেখুন মটন থেকে তেল বেরিয়ে এসেছে। এই দেখুন, এটা নাড়াচাড়া করতে করতে কালারটা দেখুন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব পানি। এখানে খুব বেশি দিব না, সামান্য দিয়ে দিব। এবার আমি এটাকে সিদ্ধ করে নিব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এটা হতে থাক, ততক্ষণ আমি কিছু ধনেপাতা তুলে নিব। আমার ছাদ বাগানে দেখুন কত সুন্দর ধনে গাছ হয়েছে। তো এখান থেকে আমি কিছু পাতা তুলে নিব। আপনারাও একবার বাড়িতে লাগিয়ে দেখবেন, বাজারের কেনা ধনেপাতার থেকে বাড়ির ধনেপাতার সেন্টটা খুবই সুন্দর হয়। তো এখানে আমার ধনেপাতা তোলা হয়ে গেছে। এবার আমি দেখে নিব মাংসটা আমার সিদ্ধ হলো কিনা। তো এটা এবার আমি একটু নাড়াচাড়া করে দিব। এবার আমি দেখে নিব মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। তো আমার মাংসটা দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিব আমি ধনেপাতা কুচি। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নিব। এবার আমি এখানে দিয়ে দিব একটা ভাজা মশলা। তো এখানে আমি জিরে আর এলাচ ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তো এটা নামানোর আগে এরকম ভাবে দিয়ে দিতে হবে, দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মাংসটা আমার হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। তো দেখলেন তো কত সহজে রান্না করে ফেললাম, একদম রেস্টুরেন্টসের মতো মটন কষা। তো আপনারাও একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, এই মটন কষাটা খেতেও দারুণ লাগে। তো চলুন তাহলে একটা তুলে দেখাই মটনটা কেমন হয়েছে।
আর দেখুন মাটনটা কতটা লোভনীয় হয়েছে। এই দেখুন, আর একটা তুলে দেখাচ্ছি। এই দেখুন, দুপুর বেলায় ভাতের সঙ্গে যদি এইরকম মাটন কষা থাকে তাহলে তো আর কিছুই লাগবে না। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।